আজকের লেকচারে আমরা শুরু করব বিটওয়াইজ অপারেটর ইন জাভা। এই কনসেপ্টটা পুরো প্রথমে ডিটেলস ডিসকাস করব, তারপর আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে যাব এবং এর যে বেসিক বিহাইন্ড দ্য ওয়ার্কিং যে কি কনসেপ্টে কাজ করছে সেটাও কিন্তু আমরা দেখব। দেখার পর আমরা এর প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটাও কিন্তু আমরা ডিটেলস এই কনসেপ্টে ভালো করে গ্রিপ আপ করব। এই ভিডিওটা তার আগে আমরা অলরেডি কিন্তু বেসিক কিছু অপারেটরস গুলো দেখে ফেলেছি, যেরকম হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর। এইসব অপারেটরস এর ডিটেলস আমাদের অলরেডি প্লেলিস্টে চলে এসছে। আমাদের যে প্লেলিস্টে চলছে, যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10, যারা এখনো এই বেসিক আইডিয়াস গুলো এখনো তোমাদের কাছে গ্রিপ আপ হয়নি, তোমরা একটা কাজ করতে পারো, এই ভিডিও ডিসক্রিপশনে তোমাদের এই প্লেলিস্টের লিঙ্কটা আমি প্রোভাইড করে দিচ্ছি। তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু তোমরা ডিটেলসটা একবার কিন্তু গ্রিপ আপ করতে পারো। তাহলে তোমাদের বেসিক যে যাওয়ার অ্যাপ্রোচ গুলো কনসেপ্টটা তোমাদের আরো ডিটেলসে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বিট ওয়াইজ অপারেটর কিন্তু আমাদের 6 ধরনের হয়, যেটা তোমরা স্ক্রিনে ডিটেলস দেখতে পাচ্ছ। একটা হচ্ছে অ্যান্ড অপারেটর, যেটা আমি অলরেডি এখানে প্রোভাইড করেছি। তারপর হচ্ছে আমাদের অর অপারেটর, এটাকে পাইপ সিম্বলও বলি। এটা হচ্ছে আমাদের জর অপারেটর, বিটওয়াইজ জর অপারেটর। এটা হচ্ছে আমাদের বিটওয়াইজ কমপ্লিমেন্ট অপারেটর। এটা হচ্ছে আমাদের লেফট শিফট এবং আমাদের রাইট শিফট অপারেটর গুলো। এগুলো সবই কিন্তু এখানে আমি প্রথমে তোমাদের জিনিসটা দেখিয়ে দিলাম যে কত ধরনের অপারেটরস কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। এবং উপরে যে কথাগুলো লিখেছি তার মানে হচ্ছে তুমি অপারেটর গুলো কি করে তুমি কিবোর্ডে পেতে পারো। শিফট টিপে তুমি যদি 7 টেপো তাহলে তুমি অ্যান্ড অপারেটর পাবে। শিফট টিপে তুমি যদি এখানে আমাদের ব্যাকস্ল্যাশ মানে এন্টারের অপারেটর টিপলে তুমি এখানে পেয়ে যাবে হচ্ছে অর অপারেটর। শিফট টিপে 6 প্রেস করলে তুমি জর অপারেটর পাবে। শিফট টিপে তুমি যদি এখানে তুমি আমাদের যে ট্যাব কির ওপরে থাকে, সেটাকে আমরা কমাও একটা ওয়ান কাইন্ড অফ আছে, এটাকে টিল্ড অপারেটর তুমি এইভাবে পেয়ে যাবে। আর গ্রেটার দেন লেস দেন তো আমি আর কিছু বললাম, এটা অলরেডি কিন্তু তোমরা ইউজ করেছো অনেকবার কিবোর্ডে, তোমাদের কিন্তু পেয়ে যাবে নর্মালি। এইবার আমাদের কনসেপ্ট হচ্ছে এই অপারেটরস গুলোতে ডাইরেক্টলি ডিল করার আগে আমরা কিছু ট্রুথ টেবিল আইডিয়াস গুলো নিয়ে নেবো। যারা আমাদের লজিক্যাল অপারেটরের আইডিয়াস গুলো তারা নিয়েছে, তারা মোটামুটি একটা আইডিয়া ওখান থেকে পেয়ে গেছে যে অ্যান্ড এর ট্রুথ টেবিল, অরের এবং নটের ট্রুথ টেবিল কিন্তু আমরা অলরেডি ওখানে দেখে ফেলেছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি এফ কে 0 আর টি কে 1 এই কথাটার মানে কি, যারা আমার লজিক্যাল অপারেটরের ভিডিওটা দেখেছো সেখানে আমি একটা কথা বলেছিলাম, ওখানে অ্যান্ডের ট্রুথ টেবিল, যেখানে আমরা ট্রু ফলস দিয়ে দেখেছিলাম। জাস্ট ওই জিনিসটাকেই যদি আমরা এফ এর জায়গায় 0, মানে 0 কে অ্যাকচুয়ালি আমরা ফলস ডিনোট করি, মানে ফলস আমরা ধরে চলি, আর ট্রুকে আমরা 1 ধরে চলি, মানে ডিনোট করি বলতে পারো। তো সেই সূত্রে ওই জিনিসগুলো সব রিপ্লেস করে দিয়েছি যে অ্যান্ডের ট্রুথ টেবিল। অ্যান্ডের ওয়ার্কিংটা খুব সিম্পল ছিল, আমি লাস্ট লেকচারেও বলেছিলাম, যদি আমাদের যে কোনো একটা যদি আমাদের 0 হয়ে যায় আউটপুট কিন্তু 0 হবে। তো তোমরা এই ট্রুথ টেবিলটাকে ফিল আপ করতে পারো যে দুটো 0 পেলে আউটপুট 0 হয়ে গেল, এখানে 0 1 পেলে আউটপুট 1 হয়ে যাবে, 0 হয়ে যাবে। যে কোনো একটি যদি 0 থাকে আউটপুট কিন্তু 0, বা বলেছিলাম যে কোনো একটি যদি ফলস হয় আউটপুট কিন্তু ফলস হয়ে যায়। তো আমি যেহেতু ফলসকে 0 দিয়ে নোট করছি, তাই জন্য আমি এখানে সিম্পল আমি এখানে এটাকে 0 লিখে দিয়েছি। এখানেও 1 0 রেসপেক্ট আউটপুট হয়ে গেল 0, মানে কি যে কোনো একটি 0 থাকলে আউটপুট 0, আর দুটো 1 এর বিনিময় আউটপুট কিন্তু আমাদের 1 হবে। আর এ আর বিটা কি, এটা কিন্তু আমাদের ইনপুট, মানে এই দুটো ইনপুটের বিনিময় কিন্তু একটা আউটপুট পাচ্ছি। তাহলে এইটুকু বুঝে গেলে যে অ্যান্ড যে অপারেটর, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বাইনারি অপারেটরও বলতে পারো। বাইনারি মানে কথাটার মানে হচ্ছে দুটো অপারেন্ডের মাঝখানে বসে, এরকম ভাবে লিখতে পারো এ অ্যান্ড আমাদের বি। এই জিনিসগুলো তোমার আইডিয়া এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এবার আমরা দেখবো অরের ট্রুথ টেবিল, যেটা কিনা আমরা পাইপ সিম্বল দিয়ে ডিনোট করি। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের বাইনারি অপারেটর। তো আমরা লিখবো এ অর বি। তাহলে এখানে গল্পটা হচ্ছে, দেখো আমাদের বিট ওয়াইজ অপারেটরের যে ব্যাক এন্ড ওয়ার্কিংটা মানে কি করে হয় সেটা এই ট্রুথ টেবিল আমাদের বলে দিচ্ছে। এই ট্রুথ টেবিলের সাহায্যে কিন্তু আমরা কিন্তু অপারেটরগুলো ফুলফিলি আমরা কিন্তু তাদের আউটপুটটা আমরা বুঝতে পারবো। দেখতে পাচ্ছ এ আর বি আছে, দুটো আমরা ইনপুট হিসাবে রয়েছে, আর আউটপুট একটা আমরা বিনিময় পাচ্ছি। তো সেই সূত্রে অরের কি বলেছিলাম, যে কোনো একটি 1 হয় বা যে কোনো একটি ট্রু হয় আউটপুট কিন্তু ট্রু হয়ে যায়। তো এখানে দেখতে 0 0 তে আউটপুট 0, দুটোই ফলস বলে আউটপুট 0 হবে। বাদ বাকি সবগুলোতে 1 কেন হবে, কেন দেখো এখানে একটা 1 আছে, এখানে একটা, এখানে দুটোই 1, যে কোনো একটি 1 হলে আউটপুট কিন্তু 1 হবে। এটা কিন্তু অরের ট্রুথ টেবিল হয়, যেটা আমি লাস্ট লেকচারেও বলেছি। এই ওয়ার্কিং গুলো জাস্ট তোমরা যদি একটু দেখে নাও, তাহলে তোমরা কি করবে, এর আউটপুটটা কি হতে পারে, মানে আমাদের বিট ওয়াইজ অপারেটরের আউটপুটটা তোমরা কিন্তু খুব ডেফিনেটলি তোমরা কিন্তু বুঝতে পারবে। এবার আমরা জর ট্রুথ টেবিল দেখবো। জরের যে বেশি যে মানে কনসেপ্টটা, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা বাইনারি অপারেটর, মানে দুটো অপারেন্ডের মাঝখানে বসে। আর জরের ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে, যদি দুটো ইনপুট যদি সেম থাকে তাহলে আউটপুটে তুমি 0 হবে, আর দুটো ইনপুট যদি ডিফারেন্ট হয় আউটপুট কিন্তু 1 হবে। এটা হচ্ছে বেসিক জরের আমাদের কথা। তো সেই সূত্রে দেখতে পাচ্ছি দুটো 0 যেহেতু আছে, দুটো সেম যেহেতু, সেই সূত্রে আউটপুট আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে 0 আছে, এখানে 1 আছে, তো সেই সূত্রে 0 1 এর বিনিময়ে কি হয়ে যাবে, আউটপুট আমাদের হয়ে যাবে। ডিফারেন্ট থাকলে আউটপুট 1 হয়ে যাবে। এখানেও 1 0
0 মানে ডিফারেন্ট, আউটপুট 1, এখানে 1 1 মানে সেম, তাই আউটপুট কিন্তু 0। সেই সূত্রে আমাদের এইভাবেই কিন্তু জরের ট্রুথ টেবিল কাজ করে। এই কনসেপ্টগুলো তোমরা ডিটেলস পড়বে ক্লাস 11-এ গিয়ে, চিন্তার বিষয় নেই। বাট এখান থেকে আমরা একটা আইডিয়া নিয়ে নিচ্ছি যে এই ট্রুথ টেবিলের বেসিসেই কিন্তু আমরা কিন্তু এর যে ডিটেলস যে বিট ওয়াইজ অপারেশন গুলো করবো, জাস্ট ট্রুথ টেবিলটার আইডিয়াটা এখান থেকে তোমরা ভালো করে নিয়ে নাও, আর কিচ্ছু না। সেম যদি নটের ট্রুথ টেবিল দেখি, নটের ট্রুথ টেবিল এটা কিন্তু আমাদের কমপ্লিমেন্ট অপারেটর, আমরা যে কমপ্লিমেন্ট অপারেটরটা যেটা আছে বিট ওয়াইজ অপারেটর, এটা কিন্তু নটের ট্রুথ টেবিল দিয়ে কিন্তু কাজ করে। তো সেই সূত্রে নটের ট্রুথ টেবিল আমরা লাস্ট লেকচারেও বলেছিলাম লজিক্যালে, যেখানে আমাদের যদি 0 হয় তার বিনিময়ে আউটপুট হয়ে যাবে 1, মানে কমপ্লিমেন্ট করছে আলটিমেটলি, 0 হলে 1, 1 হলে 0, আর কিচ্ছু না। এখান থেকে কিন্তু আর কিছু বলার ব্যাপার নেই, জাস্ট এখান থেকে আইডিয়াস গুলো আমরা ক্লিয়ার করলাম। এবার আমরা এক একটা করে অপারেটর গুলো ভালো করে ডিল করব। ডিল করার আগে একটা কথা আমরা এখানে জানবো, বলবো, দেখতে পাচ্ছ তোমরা যে বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর আগে আমরা ধরে নাও আমরা দুটো একটি ভেরিয়েবল রাখলাম, একটা ইন্ট a = 5, মানে এর মধ্যে একটা ডেসিমাল ভ্যালু রেখে, ডেসিমাল মানে কি আমাদের এটা গল্পটা বলে দিই আমাদের, তোমরা একটু হয়তো পড়েছো, তোমরা খুব ভুল না বললে ক্লাস 6-7-এ যারা আইসিসি থেকে বিলং করছো বা যারা মোটামুটি যেখান থেকে এটা এই কনসেপ্টগুলো তোমরা গ্রিপ আপ করছো, অ্যাটলিস্ট তোমরা বেসিক এইটুকু জানো নাম্বার সিস্টেমের কনসেপ্ট, যেখানে আমাদের 4টে নাম্বার সিস্টেম হয়। একটাকে বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এই 4টে নাম্বার সিস্টেম হয়। তো আমরা অ্যাজ এ হিউম্যান বিং যে কোনো নাম্বারকে যখন ডিল করি তখন কিন্তু আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে ডিল করি, কিন্তু কম্পিউটার ডেসিমাল বোঝে না, কম্পিউটার পুরো জিনিসটাই কিন্তু বাইনারি বোঝে। তাহলে আমাদের কি করতে হয়, ডেসিমাল থেকে আমাদের বাইনারিতে কিন্তু কনভার্ট করতে হয়। এই যে অ্যান্ড অপারেটরটা বিট ওয়াইজ কথাটা যে বলেছে, তার মানে এখান থেকে একটা আইডিয়া পাচ্ছ, এখানে বিট মানে কি, বিট মানে হচ্ছে বাইনারির কথা বলছে, 0 বা 1, ঠিক আছে, 0 বা 1 কে একটা বিট বলা, তাহলে বিট ওয়াইজ অপারেশন করবে। তার মানে এখান থেকে এটা বুঝতে পারছো যে আমি যদি কোনো ভেরিয়েবলে কোনো ভ্যালু রাখি, যেটা দ্যাট উইল বি আ ডেসিমাল ভ্যালু, সেখান থেকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে, আমাদের ডেসিমালে, আমাদের ডেসিমাল থেকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। যেটা আমি এখানে একটা এক্সাম্পল রেখেছি, দেখতে পাচ্ছ এর ভ্যালু 5, এর ভ্যালু 5 দেখতে পাচ্ছ তোমরা, এবং বি এর ভ্যালু 6 আছে। এই কথাটার একটা ডিটেলস মানেটা কি প্রথমে এখান থেকে নেব। দেখো আমাদের যখনই বিট ওয়াইজে কাজ করবো, আমাদের এই এর ভ্যালু বা বি এর ভ্যালু যাই থাকুক না কেন, আমাদের এটাকে 8 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। খুব ইম্পর্টেন্ট কথা, 8 বিট বাইনারি কথাটার মানে কি প্রথমে আগে নেবো। দেখো প্রথমে আগে 5 কে তোমরা রিপ্রেজেন্ট করো বাইনারিতে। দেখো এই গল্পটা, এই বাইনারি রিপ্রেজেন্টেশনটা, এই নাম্বার সিস্টেমটা তোমরা ক্লাস 6-7-এ হয়তো একটা বেসিক একটা আইডিয়া তোমাদের কাছে আছে, কিভাবে করে সেটার আমি কনসেপ্ট এখানে বললাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। যদি তোমাদের এখানে ডাউটস থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে বলো নিশ্চয়ই, যে স্যার আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনটা রেসপেক্টে তোমাদের প্রবলেম, সেটা আমাদের কমেন্টে বলো, তাহলে নিশ্চয়ই আমি সেটা নিয়ে একটা নতুন নিশ্চয়ই ভিডিও আমি নিয়ে আসবো। এখান থেকে জাস্ট আমি বলে দিলাম যে আমাদের 8 বিট রিপ্রেজেন্ট কনসেপ্টটা হচ্ছে 5 কে যদি বাইনারিতে করো তাহলে আমাদের 101 হবে, ঠিক আছে, 101 দিয়ে করে দেবো, 4 + 1 হচ্ছে 5। এটা একটা আমাদের কনসেপ্ট, যেটা দিয়ে আমরা নর্মালি আমরা কনভার্ট করি বাইনারিতে, যারা মোটামুটি জানো তাদের তো কোনো অসুবিধাই নেই। আর দেখো এটা তিনটে বিট, তিনটে অক্ষর মানে 3টে বিট রয়েছে। তো এইটাকে 8 বিটে নিয়ে যেতে গেলে কি করবো, তার সামনে অতগুলো 0 বসিয়ে দেবো। দেখো 5 এর বাইনারি হচ্ছে 101, এটা আমরা এক্ষুনি বললাম। 8 বিটে রিপ্রেজেন্ট করতে গেলে তার সামনে কিন্তু আমরা 8খানা 0 বসিয়ে দিয়েছি। সেরকম 6-এর ক্ষেত্রেও তাই, দেখো আমাদের 6-এর যে বাইনারি হবে 110, 8 বিটে রিপ্রেজেন্ট করতে গেলে আমরা তার আগে আমরা 5টা 0 বসিয়ে দিই। সবসময় 0 বসাবে, 0 মানে অবভিয়াসলি যেন সামনে 0 কোনো ভ্যালু নেই, যে কোনো নাম্বার সিস্টেমের কথাই বলো না কেন, 0 মিনস নো ভ্যালু। পেছনে 0 বসলে অনেক ভ্যালু হয়ে যায়, আর সামনে 0 বসলে তার কোনো ভ্যালু কিন্তু হয় না। তো সেই সূত্রে আমরা কনসেপ্টগুলোকে 8 বিটে রিপ্রেজেন্ট করি। বিহাইন্ড দ্য সিনারিও মানে এই যে অ্যান্ড অপারেটর যখন আমরা দিই, তার অপারেশনটা হয় কি করে সেটারই একটা আইডিয়া। যে কোনো নাম্বারকে আমরা 8 বিটে রিপ্রেজেন্ট করে তারপর আমাদের যে অ্যান্ডের ট্রুথ টেবিল, যেহেতু আমরা অ্যান্ড অপারেটর করছি, অ্যান্ডের ট্রুথ টেবিলকে মাথায় রেখেই কাজটা হয়। অ্যান্ডের ট্রুথ টেবিল কি বলেছিল, যে যদি আমাদের দুটো মধ্যে যে কোনো একটি যদি আমাদের 0 হয়ে যায়, আউটপুট 0 হবে। দেখো 1 আর 0-এর মধ্যে আউটপুট 0 হয়ে গেছে, যে কোনো একটি 0 আছে তাই জন্য আউটপুট 0। এখানেও তাই, দেখো 0 আর 1-এর মধ্যে দুটো আলাদা আলাদা অক্ষর আছে, আলাদা আলাদা, আমরা এখানে আলাদা আলাদা এক এক দেখবো না, যে কোনো একটি যদি আমার 0 হয়ে যায়, আউটপুট 0 হয়ে যাবে। এই ক্ষেত্রে আমার কিন্তু 1 আর 1-এর বিনিময়ে আমাদের দুটো সেম, তাই জন্য আউটপুট 1 সেম, আউটপুট 1 না, দুটোই সেম, দুটোই 1 অ্যাকচুয়ালি। যদি দুটো 1 হয় তাহলেই কিন্তু একমাত্র আউটপুট কিন্তু এখানে 1 আসবে, আর বাদ বাকি সবগুলোতে 0 আসবে। আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই, কেন যে কোনো একটি 0 হলে অ্যান্ডের আউটপুট 0 হয়ে যায়, যেটা আমরা অলরেডি ট্রুথ টেবিলে দেখে এসেছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের যে এর যে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হয়ে যাবে, যদি এটাকে রিপ্রেজেন্ট করি ডেসিমালে তাহলে অ্যান্সার কিন্তু 4। আমরা আবার যখন এটা প্র্যাকটিক্যালে দেখবো তখনই কিন্তু দেখবো এটার অ্যান্সার কিন্তু আমাদের
4ই এসছে। এই গেল হচ্ছে আমাদের অ্যান্ডের ট্রুথ টেবিল। এবার আমরা চলে আসলাম অরের ট্রুথ টেবিল নিয়ে ডিল করতে। একই ব্যাপার, দেখতে পাচ্ছ এ আমাদের বাইনারিতে আমরা রিপ্রেজেন্ট করেছি, বি যেটা 6 আছে ভ্যালুটা, সেটা আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করে এটা ট্রুথ টেবিল হিসাবে আমি এর আউটপুটটা লিখবো। তো অবভিয়াসলি কি বলেছিলাম, যে কোনো একটি 1 যদি হয় আউটপুট 1 হবে। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমার যে 0 আর 1 এর আউটপুট আমাদের কি হবে, 1ই হবে। কেন কি, যে কোনো একটি 1 হলে তার পরেরটাও 1 হবে এবং তার পরেরটাও কিন্তু আমার 1ই হবে। আর বাদ বাকি তো সব 0 হবে, কেন দুটো করে 0 থাকলে আউটপুট 0 হবে। মানে ইনপুট, দুটো ইনপুটের মধ্যে 0 থাকলে আউটপুট, যে কোনো একটি 1 হলে তাহলেই কিন্তু আউটপুট 1 হবে। এটাই কিন্তু আমাদের অর অপারেটর বলেছে। আর এর বিনিময়ে যে যদি ডেসিমাল টার্ম দেখো, এটা কিন্তু 7 হয়ে যাবে। মানে এটা যদি তুমি ডেসিমালে রিপ্রেজেন্ট করো পুরো জিনিসটাকে, অ্যান্সারটা তুমি পাবে হচ্ছে 7। এবার হচ্ছে আমাদের অর অপারেটর, ওই জর অপারেটর। এটা ধরে কি বলেছিলাম, যে যদি আমাদের সেম থাকলে আউটপুট হবে 0, ডিফারেন্ট থাকলে আউটপুট হবে 1। এটা অলরেডি আমরা আগের পেজে দেখে নিয়েছি। তো সেই সূত্রে ডিফারেন্ট দেখতে পাচ্ছ, 0 আর 1 এটা ডিফারেন্ট, তাই জন্য আউটপুট কি হয়ে গেল আমাদের এখানে 1 হয়ে যাবে। ডিফারেন্ট থাকলে 1, ডিফারেন্ট থাকলে 1, সেম থাকলে কিন্তু আমাদের আউটপুট সবগুলো 0 হবে। সেই সূত্রে দেখতে পাচ্ছ আমাদের দিস উইল বি মাই আনসার। এখানে আরেকটা 0 হতে হবে, মানে 4 4 8 বিটে আমি রিপ্রেজেন্ট করবো, সবসময় বলেছি 5, আর এখানে 3 8 হয়ে গেল। তো সেই সূত্রে আমাদের আউটপুট হচ্ছে আমাদের 3। এটা যদি আমি ডেসিমালে নিয়ে যাই, আউটপুট উইল বি মাই 3। এবার নেক্সট হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট অপারেটর। কমপ্লিমেন্ট কি করে, 1 কে 0, 0 কে 1, সিম্পলি কিছু করে না, আর কিছু এর কাজ নেই। যদি বলেছিলাম ট্রুথ টেবিলও তাই, 0 আছে এখানে 1 করে দাও, এখানে 0 আছে এখানে 1 করে দাও। এবার সবগুলো আমি লিখে ফেললাম, আর কিছু বললাম না। আর এখানে এটা ছিল 1, তাই এখানে 0 হয়ে যাবে। এটা ছিল 0, তাই 1 হয়ে যাবে। এটা তোমার 1 ছিল, তোমার 0 হয়ে যাবে। এইটাই আমার কিন্তু অ্যাকচুয়ালি হবে। তো এটাকে যখন আমরা ডেসিমালে যখন আউটপুট দেখবো প্র্যাকটিক্যাল স্ক্রিনে, কি আসবে বলে দিই, এর আউটপুট আসবে -6 আসবে। তোমরা যখন এটা করবে কোনোভাবে ডেসিমাল থেকে যদি কনভার্ট করো, যেহেতু এটা দ্যাট উইল বি আ নেগেটিভ নাম্বার, কেন এখানে সামনে 1 মানে একটা নেগেটিভ নাম্বার ডিনোট করে। এই কনসেপ্টগুলো তোমরা 11-এ গিয়ে শিখবে। জাস্ট এর বেসিক আইডিয়া বলে দিচ্ছি। অ্যান্সার পাবে তোমরা -6। -6 কে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি, যদি সিম্পল বলি, আমরা 2 কমপ্লিমেন্ট ফরম্যাটে রিপ্রেজেন্ট করবো। মাইনাস কখনো কম্পিউটার রিপ্রেজেন্ট করতে পারে না, মানে মাইনাস যেটাকে কম্পিউটার স্টোর করতে পারে না, ওটা একটা ফরম্যাটে স্টোর করে। সেই ফরম্যাটটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট ফরম্যাট। কি করে করে, সিম্পল আমরা বলে দিই। এটাকে সিম্পল বলতে বলো টুস কমপ্লিমেন্ট অফ +6, মানে নর্মাল 6 এর টুস কমপ্লিমেন্ট করে সিম্পল আমরা -6 কে রিপ্রেজেন্ট করি। জাস্ট আমি এটা বোঝানোর জন্য বলবো তোমাদের, দেখবে মিলে যাবে। 6 এর যদি যে বাইনারি টার্মটা আছে, যদি আমরা 8 বিটে রিপ্রেজেন্ট করি, অ্যান্সার পাবো এইটা। এই হচ্ছে আমাদের 6 এর আমাদের সিম্পল ধরে নাও আমাদের বাইনারি ফরম্যাট। টুস কমপ্লিমেন্ট কি করে করে, জাস্ট একটা আইডিয়া, তোমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট আইডিয়া দিচ্ছি। ওয়ান্স কমপ্লিমেন্ট +1 করবে। কি করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট +1। তো ওয়ান্স কমপ্লিমেন্ট কি করে করতে হয় এটা বলে দিই। জাস্ট এটা ওই কমপ্লিমেন্ট ভার্সনটা নিয়ে নাও। 0 আছে, তো এখানে যা আছে অপোজিট করে দেখো। 0 বিনিময়ে 1 লিখে দাও। 1 জাস্ট এটাকে অপোজিট করে দাও। 0 থাকলে 1, 1 থাকলে 0 করে দিয়েছো। তার মানে এটা পেয়ে গেলাম কি, আমি ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট পেয়ে গেছি। তার সঙ্গে 1 অ্যাড করে দাও। 1 অ্যাড কি করে করবে, অ্যাডিংও তোমরা জানো না, এগুলো সবই ক্লাস 11-এ শিখবে। জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। 1 মানে দেখো 1 + 1 হয় 2, 2 এর বাইনারি হচ্ছে 2 এর বাইনারি হচ্ছে 1 0। তার মানে 0টা এখানে লেখো, ক্যারি করে দাও 1। 1 + 0 হচ্ছে 1 হয়। নর্মাল এগুলো পরবর্তীকালে শিখবে, আর বাদ বাকি তো আর কিছু নেই বলে সব অ্যাজ ইট ইজ বসিয়ে দাও। এটা দেখে এবার মিলিয়ে নাও, দেখো এই অ্যান্সার আর এই অ্যান্সারটা কিন্তু পুরো এক। বুঝতে পারলে তো? সেই সূত্রে আমরা কেন, যদি এর ভ্যালু 5 হয়, 5 এর যদি তুমি কমপ্লিমেন্ট করো, আমি কেন -6 পাবো, এটাই আমি বুঝিয়ে দিলাম যে -6 এই কারণে পাচ্ছ। এটা তোমরা 11-এ গিয়ে ডিটেলসে শিখবে। আমি জাস্ট একটা আইডিয়া তোমাকে তোমাদের দিয়ে একটু বেরিয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের বিট ওয়াইজ শিফট অপারেটর কনসেপ্টটা কি বলছে, ভালো করে এখান থেকে একটু ক্লিয়ার করে নাও। বিট ওয়াইজ শিফট অপারেটর মানে হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে এর মধ্যে সেম 5 রেখেছি। আর শিফট অপারেটর, যেটা লেফট শিফট অপারেটর যেটাকে বলা হয়, এটাকে দেখতে এরকম হয়। আর এই অপারেটরও বাইনারি অপারেটর, যেটা হচ্ছে কমপ্লিমেন্ট যেটা লাস্ট দেখলাম, সেটা কিন্তু ইউনারি অপারেটর, একটাই অপারেন্ডের উপর বসে। এখানেও কিন্তু দুটো অপারেন্ড থাকে, একটা হচ্ছে কার ওপর শিফট করব, কতটা শিফট করব। এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছ, যেটা লেফট হ্যান্ড সাইড বলছি, এখানে বলা হয় কার ওপর শিফট করব। এই এ হচ্ছে একটা অপারেন্ড, তার উপরে আমি শিফটিং করব। আর টুটা কি, টুটা হচ্ছে কত বিটের শিফটিং করব। ভালো করে জিনিসটাকে ক্লিয়ার করে নাও। এ হচ্ছে অপারেন্ড, যেটা আমরা কতটা কার উপরে শিফট করব, মানে এর উপরে আমরা শিফট করছি। আর এখানে টুটা যেটা দেখতে পাচ্ছ, যেটা নাম্বার অফ বিট টু বি শিফট, টু বি লেফট শিফট, মানে বাঁ দিকে আমরা শিফট করবো। বাঁ দিক কোনটা দেখো, দেখতে পাচ্ছ
বাঁ দিক হচ্ছে এই দিকটা, ঠিক আছে, লেফট ওয়ার্ড হচ্ছে এইটা, তাহলে এই দিকে আমি দুটো করে বিট শিফট করব। দেখো তাহলে ছবি দেখলে বুঝতে পারবে এটার মধ্যে 0 আছে, এই 0টা আমাদের দেখো 5কে বাইনারিতে প্রথমে রিপ্রেজেন্ট করে নাও, এটা তো অলরেডি জানো, অলরেডি এতগুলো এক্সাম্পল দেখলে। তো 0টা এইদিকে শিফট হয়ে গেল, এই 0টা এইদিকে শিফট হয়ে গেল, এই 0টা এই পজিশনে আসলো, এই 0টা এই পজিশনে, এরকম ভাবে এক একটা করে সব শিফট হয়ে গেল, এরকম এই হয়ে গেল। এই খালি যে দুটো জায়গা রয়েছে এখানে তোমরা 0 0 বসিয়ে দেবে। আর যেটা দেখো দেখো এখানে আটটা পজিশন ছিল, 8 পজিশন, এখানেও 8টা পজিশন আছে। বাদ বাকি যেটা বাইরের দিকে চলে গেলে এটাকে ডিসকার্ড করে দাও, তাহলে হোয়াট উইল বি অ্যান্সার, দিস উইল বি মাই ফাইনাল অ্যান্সার। এটা পেলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এর বিনিময়ে যদি লেখো এটাকে বাইনারিতে যদি করো, এই বাইনারি থেকে ডেসিমাল করলে তোমরা অ্যান্সার পাবে হচ্ছে 20 পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু আমাদের লেফট শিফট অপারেশনটা হয়। আলটিমেটলি কতগুলো বিট আমি সরাচ্ছি বাঁ দিকে বা কতগুলো বিট আমি ডান দিকে সরাবো সেটাকে বলা হবে রাইট শিফট। একই জিনিস লেফট শিফট, এখানে যতগুলো বলে দেওয়া রয়েছে এখানে 2 বলে দেওয়া রয়েছে, মানে দুটো করে বিট আমি বাঁ দিকে সরাবো, মানে লেফট সাইডে সরাচ্ছি। আর বিট ওয়াইজ রাইট শিফট মানে তলায় রয়েছে, একই জিনিস, কোনো আলাদা না। এখানে আমরা ডান দিকে সরাবো আলটিমেটলি। দেখো এখানে দেখলে বুঝতে পারছো এই ফার্স্ট 0 আমরা দুটো ঘর সরিয়ে লিখলাম, এই সরিয়ে সব লিখছো দেখতে পাচ্ছ, এই সরিয়ে লিখলাম, এই সরিয়ে লিখেছি, এখানে আমরা 1টা লিখেছি, আর বাদ বাকি 0 1টা বাইরে চলে গেছে, এটা ডিসকার্ড হয়ে যাবে। আর সামনে সবসময় এই খালি যতটা জায়গা হয়ে যাচ্ছে, এই খালি ভ্যাকেন্ট প্লেসে 0 ফিল হবে। ইম্পর্টেন্ট কথা, ভ্যাকেন্ট প্লেসে কি ফিল হচ্ছে, 0কে ফিল করো, মাথায় রাখবে, সেটা বাঁ দিক হোক কি ডান দিক হোক, এটা কখনো ভুলবে না। ভ্যাকেন্ট প্লেস যখনই পাবে তখনই কিন্তু আমরা 0 ফিল করবো। এটাই হচ্ছে বেসিক আইডিয়া, এর থেকে কোনো বড় কিছু কথা নেই, এর থেকে বড় কিছু আইডিয়া নেই, এইটুকু জানলে মোর দ্যান এনাফ। এবার আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে জিনিসটা একটু দেখে নেবো, ব্যাস, এর থেকে আর কোনো ব্যাপার নেই। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি কোডটা করে রেখে দিয়েছি, যেখানে আমি সেম জিনিস নিয়েছি, এতে 5 বিতে 6, এবং আমরা আলটিমেটলি সবগুলো আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল এর মধ্যে আমরা জিনিসগুলোকে পুরো সুন্দর করে গুছিয়ে লিখেছি। দেখো এ বিট ওয়াইজ অ্যান্ড রয়েছে, এ অর বি আছে, কমপ্লিমেন্ট অফ এ, সবগুলোকেই রেখেছি। এটা হচ্ছে আমাদের জর অপারেটর, কিন্তু ব্র্যাকেটে রেখেছি, মাথায় রাখবে। আর তার আগে যে এই টার্মসটাকে প্রিন্ট করার জন্য ডবল কোটসে রেখেছি, আর প্লাস দিয়ে কনক্যাট করেছি। আউটপুটটাকে কনক্যাট মানে এটা লেখার পরেই আউটপুটটা আসবে। যখন আউটপুট স্ক্রিন দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে লেফট শিফট, এটা হচ্ছে রাইট শিফট। মোটামুটি যেগুলো দেখিয়েছি সেটাই আমি প্রিন্ট করে অ্যান্সারটা দেখাবো। যেটা আমি আমার স্ক্রিনে দেখিয়েছি সেটাই তারই আউটপুট দেবে। লাস্টে যখন আমরা লাইট শিফট করলাম অ্যান্সার বাইনারি ছিল, ওটা লিখিনি, একবার একটু লিখে বলে দিই, তাহলে তোমরা একবার ঘাবড়ে যাবে। এই লাস্টে এটা হোয়াট উইল বি দ্য অ্যান্সার, এটা বলতে ভুলে গেছি। এটার যখন আমরা ডেসিমালে নিয়ে যাবো অ্যান্সার পাবো 1 পাবো, ব্যাস এইটুকুনি মাথায় রাখো, ব্যাস গল্প শেষ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে জাস্ট একটু দেখে নেবো, এর আউটপুটটাকে কম্পাইল করে নেবো। অলরেডি সব করা আছে, অসুবিধা নেই, যাও একবার আমরা একটা কম্পাইল করে আউটপুটটাকে দেখবো। ক্লাসের মধ্যে রাইট ক্লিক করবে, অলরেডি এর কিভাবে ইউজ করবে কনসেপ্টগুলো সব দেখিয়ে দিয়েছে আমাদের, অলরেডি প্লেলিস্টে ভিডিও চলে এসেছে কি করে বুঝে ইউজ করবে, এইসব জিনিসগুলো কোনো ব্যাপারই না। এখন তোমরা দেখতে পাচ্ছ আউটপুট স্ক্রিন চলে এসেছে, যেখানে বিট ওয়াইজ অ্যান্ড এর রেজাল্ট হচ্ছে 4, যেটা আমিও বলেছিলাম। অরের 7, দেখো কমপ্লিমেন্টের -6 বলে দিয়েছিলাম, -6ই আসবে, 5 ছিল যেহেতু তোমরা জানো। অরের 3 এসছে, দেখো লেফট শিফটে 20 এসছে, রাইট শিফটে 1 এসছে। মোটামুটি এগুলো অলরেডি সব দেখে নিয়েছো তোমরা, নতুন কোনো ব্যাপার নেই। সবকিছু জিনিসগুলোই আমি থিওরিতে দেখিয়ে সেটাকেই প্র্যাকটিক্যালে দেখালাম যে অ্যাকচুয়ালি বিটওয়াইজ অপারেটর কি করে কাজ করে। তো যাই হোক, এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট অফ বিটওয়াইজ অপারেটর। আশা করি তোমরা আইডিয়াটা খুব এখান থেকে ভালো করে ক্লিয়ার করতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।